আজকের ভিডিওটি তাদের জন্য যারা তাদের পাসপোর্টটি রিনিউ করেছে কিন্তু ইউএই সিস্টেমে আপডেট করে নাই। তারা কি আসলে আপডেট করতে হবে নাকি না করলেও চলবে? অনেক সময় দেখা যায় যে আমাদের পাসপোর্টের নামের সাথে আমাদের ভোটার আইডি অথবা আমাদের জন্ম নিবন্ধনের যে নামটি রয়েছে সে নামের সাথে ম্যাচ করে না। তাই আমরা কি করি, আমাদের এই নামটি সংশোধন করে নতুন করে আবার পাসপোর্ট তৈরি করি। তো সেই ক্ষেত্রে আমাদের ইউএইতে যে ভিসা অথবা এমআরএস আইডি রয়েছে অথবা লেবার কার্ড রয়েছে সেখানে সেই পুরনো নামটি কিন্তু থাকে। সেটি আপনারা কিভাবে পরিবর্তন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে। তো ভিডিওটি একটি লাইক দিয়ে চলুন ভিডিও কন্টিনিউ করা যাক। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকতে পারেন, কারণ আপনারা যদি ফলো দিয়ে রাখেন তাহলে প্রতিনিয়ত এই সকল আপডেট পেতে থাকবেন। তো প্রথমেই আসি, আমরা যারা নতুন করে পাসপোর্ট নবায়ন করেছি অথবা রিনিউ করেছি তাদেরকে কি ইউএই সিস্টেমে পাসপোর্টটি আপডেট দিতে হবে কিনা। তো দেখুন, প্রথমে একটি ব্যাপার আপনাদের ক্লিয়ার করি, সেটি হচ্ছে আমরা যখনই আমাদের পাসপোর্ট নতুন করে নবায়ন করি সেই ক্ষেত্রে আমাদের পাসপোর্ট নাম্বারের পরিবর্তনতা আসে, আমাদের পাসপোর্টের যে এক্সপায়ারি ইস্যু এগুলোর পরিবর্তনতা আসে, অনেক সময় ঠিকানারও কিন্তু পরিবর্তনতা আসে, অর্থাৎ পাসপোর্টের অনেক কিছুই কিন্তু পরিবর্তিত হয়। তো এগুলোকেই মূলত ইউই সিস্টেমে আপনাকে আপডেট করাতে হবে। এখন আপনাদের মাথায় অথবা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই পাসপোর্টটি যদি আপনি আপডেট না করেন তাহলে আপনি কি কোনো সমস্যায় পড়বেন কিনা। আপনি যতক্ষণ ইউইতে আসেন ততক্ষণ আপনি যদি আপডেটও না করেন তাহলেও কোনো সমস্যা হবে না, যেহেতু এখানে ফাইনের কোনো সিস্টেম আপাতত নেই। কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন তখন যখন আপনি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আপনি যদি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই আপনাকে ইউই সিস্টেমেও এই পাসপোর্টটি আপডেট দিতে হবে। কারণ আপনি যদি এখানে ইমিগ্রেশন সিস্টেমে আপডেট না দেন তাহলে আপনি যদি এয়ারপোর্টে যান সেক্ষেত্রে আপনার যে পাসপোর্ট আছে সেটি কাজ করবে না। তো আপনি অবশ্যই আপনার পাসপোর্টটি আপডেট দিয়ে রাখুন যদি আপনি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন। তো এখন যদি আপনাদের মাথায় এটা প্রশ্ন আসে যে আপনি এই পাসপোর্টটি আপডেট আসলে দিবেন কোথায় থেকে, এই প্রশ্নটি যদি আপনাদের মাথায় চলে আসে তাহলে এই প্রশ্নটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেটি হচ্ছে আমাদের ইনবক্সে অথবা বায়োতে নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে কথা বলতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের যে পাসপোর্টটি রয়েছে সেখানে যে আমাদের নামটি রয়েছে সেটির সাথে আমাদের ভোটার আইডি অথবা আমাদের জন্ম নিবন্ধনের সাথে ম্যাচ করে না। মানে আমাদের পাসপোর্টে একরকম নাম, আমাদের ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনে আরেক রকম নাম। তো এই জিনিসটা অনেকেই পরিবর্তন করেন অথবা অনেকেই পরিবর্তন করতে চান, কারণ আপনি জানেন যে এই নামের সাথে যদি হুবহু মিল না থাকে তাহলে আপনি এই পাসপোর্ট করতে পারবেন না। তো অনেক সময় অনেকে পাসপোর্টের যে নামটি আছে এবং জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডিতে যে নামটি আছে সেটি বরাবর করার জন্য নামটি পরিবর্তন করে। কিন্তু পাসপোর্টের নাম তো আপনার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ইউইতে আপনার আইডি অথবা আপনার ভিসাতে যে নামটি আছে সেটি তো পরিবর্তন হয় নাই, সেটিও আপনাকে অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। তো এখন যদি আপনার মনে প্রশ্ন থাকে যে এটি কি আসলে পরিবর্তন করা যায় কি না ইউই সিস্টেমে, জি অবশ্যই এটি পরিবর্তন করা যায়। তো এখন হয়তো আপনি চিন্তা করবেন যে এটি কোথায় থেকে পরিবর্তন করা যায়। সেটি আপনি আমাদের মাধ্যমেও পরিবর্তন করতে পারেন অথবা আপনি যে কোনো টাইপিং সেন্টারে গেলে তাদেরকে বুঝিয়ে বললে তারাও আপনাদেরকে এটি পরিবর্তন করে দিতে পারবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে কমেন্টস বক্সে থ্যাঙ্কস লিখে দিন এবং আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।